পাহাড়ের সমান পুণ্য থাকবে, অনেক নেকি করেছে, কিন্তু কিন্তু পাওনাদার দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপরে। কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করে খাইছে, কাউকে আপনার কি বলবো অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে, কাউকে মারছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করছে, মানুষের সাথে হক জড়িত আছে, সবাই দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে যতক্ষণ পর্যন্ত না সে তার নেকি থেকে ওদের ঋণ পরিশোধ করছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। আর যদি নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যায়, তাহলে ওদের গুনাহ তার কাঁধে চলে আসবে, এই গুনাহ নিয়ে সে জাহান্নামে চলে যাবে। খুব সাবধান। তাই অবশ্যই আদেশের সাথে নিষেধটা বর্জন করে চলি ইনশাআল্লাহ। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই কোরআন সুন্নাহর দাওয়াতটা আপনি প্রচার করেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, যদি আপনি অ্যাসোসিয়েশন করতে পারেন, সাংগঠনিকভাবে করেন, কোনো সমস্যা নাই। যে কোনো দল বা যে কোনো সংগঠনে থাকেন না কেন, আপনি মানুষকে আল্লাহ, কোরআন এবং রাসূলের দিকে ডাকেন, সিম্পল।